সকলে আসলে মুখে মুখে কিন্তু দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে কে ইমানদার আর কে মুমিন এটি আমরা আজকে কোরআনের আলোকে দেখব। রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন। সালামুন আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ আমার আলোচনার বিষয়, আমি কিভাবে বুঝবো আমি ইমানদার। আপনি কিভাবে বুঝবেন যে আপনি ইমানদার? আসলে সকলেই দাবি করে যে হচ্ছে আমি ইমানদার, আমি মুমিন। তো আসলে মুমিন কে, ইমানদার কি, এগুলোর যাচাই করার কি কোনো কষ্টি পাথর আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কোরআনের আয়াত আপনাকে বলে দিবে যে কারা ইমানদার আর কারা হচ্ছে মুমিন আর কারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। যদি এই প্রশ্ন কোরআনকে করেন, তাহলে আমরা আসুন দেখে নেই যে সকলে আসলে মুখে মুখে কিন্তু দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে কে ইমানদার আর কে মুমিন এটি আমরা আজকে কোরআনের আলোকে দেখব। তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কারা মুমিন কারা ইমানদার। কিন্তু দাবি করলে হবে না, দাবি করার বিষয় কিন্তু না, আপনাকে কাজ করে দেখাতে হবে আপনি ইমানদার নাকি কাফের। যাই হোক, কথা না বাড়িয়ে আপনি ইমানদার হতেও পারেন, না হতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আসুন আমরা আয়াতটি দেখি। সকলে যে বলে যে আমরা ইমানদার, তা আমি কিভাবে বুঝবো, আপনি কিভাবে বুঝবেন যে আমরা মুমিন বা ইমানদার? তো আমাদেরকে বেশি দূরে যেতে হবে না। কোরআন খুললে আপনি 2 নম্বর সূরা পাবেন। এই সূরার মাত্র 8 নম্বর আয়াত। 8 নম্বর আয়াতে গেলে এই সকলের কথা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তো এখানে কি বুঝলেন আপনি? মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি ঈমানদার নয় বা মুমিন নয়। এটি কে বললেন? আল্লাহ বললেন। তা আসলে কারা এখন ঈমানদার? সবাই কিন্তু দাবি করছে যে আমরা আখিরাতের প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি সকলকে জিজ্ঞাসা করুন, যারা মুসলিম ধর্মের অনুসারী তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কিন্তু এই কথা বলে। কিন্তু ঈমানদার কে, এটি কে বলবে? আসুন আমরা এই সূরা বাকারার 121 নম্বর আয়াতে যাই। কারণ হচ্ছে কোরআন সত্য কোনটি কোনটা মিথ্যা সেটি বলে দিবে, যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত দেখে নিতে পারেন। 86 নম্বর সূরা তারাকের 13 নম্বর আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন যে নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে দেয়। তো কারা ইমানদার, এখানে তার পরিচয় পাওয়া যাবে। তো দেখুন এখানে কি বলেছে, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে কিতাব তেলাওয়াত করে। কি বুঝলেন আপনি? আবার একটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আমি, এখানে আল্লাহ বলতেছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে কিতাব তেলাওয়াত করে, মানে যথাযথভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? তারাই এতে বিশ্বাস পোষণ করে, মানে যারা যথাযথভাবে তেলাওয়াত করছে এতে তারাই বিশ্বাস করে। এর বাইরে যারা বলছে যে আমরা আল্লাহর প্রতি আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, তারা কিন্তু নয়। যথাযথভাবে যারা কিতাব তেলাওয়াত করে তারাই এতে বিশ্বাস করে। এই লোকগুলোই বিশ্বাস করে যারা যথাযথভাবে তেলাওয়াত করে, আর যারা এর প্রতি অবিশ্বাস করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিছু লোক আছে কোরআন অবিশ্বাস করে, অস্বীকার করে। তো আসুন আমরা আরো একটি আয়াত দেখে নিই। তো এর জন্য আপনাদেরকে যেতে হবে 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতটি এর সাথে পড়ে নেবেন। 4 নম্বর আয়াতটি পড়লে আমাদের কাছে আরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো দর্শক এবং শ্রোতা, আপনি
নিজে বের করে মিলিয়ে দেখবেন যে আসলে আমরা কি ইমানদার। এটি বুঝবেন আপনি যদি এই 3টি আয়াত আপনি পড়েন। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, মুমিন তো তারাই, আল্লাহ এখানে বলতেছেন, সার্টিফিকেট দিতেছেন, মুমিন তো তারাই যারা আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে। তো আপনি একটু চিন্তা করে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, আল্লাহর কথা আলোচিত হলে আপনার অন্তর কি কেঁপে ওঠে? আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, আর তারা তাদের প্রতিপালকের ওপরই নির্ভর করে। তো যখন আপনার সামনে কোনো আয়াত পাঠ করা হয় তখন কি আপনার ঈমান বৃদ্ধি হয়? যদি হয় তাহলে কিন্তু আপনি মুমিন হতে পারবেন, ঈমানদার হতে পারবেন। এখানেও প্রথমে বলা হচ্ছে মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের সামনে বা তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন আল্লাহর প্রতি আরো ঈমান তাদের বৃদ্ধি পায়। আর তারা কি করে? তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, ভরসা করে সব সময় যে আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন, আল্লাহ আমার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এটি কি আপনি করতে পারেন? এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন যে আপনার এগুলো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি প্রকৃত মুমিন, কিন্তু যদি না হয় তাহলে ইমানদার বা মুমিন দাবি করার আমার পক্ষেও সম্ভব নয়, আপনার পক্ষেও এটি সম্ভব নয়। কিন্তু আল্লাহর আয়াত যেটি বলছে আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। এখন আপনি মিলিয়ে দেখুন যে আপনার হচ্ছে কিনা। তো আসুন তারপরে একটি দেখি, 3 নম্বর একটি, তারা নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে ব্যয় করে। তাহলে সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, ঠিক আছে? তারপরে তাদেরকে যে জীবিকা রুজিত হয়েছে তা থেকে ব্যয় করতে হবে। তারপরে আরেকটি দেখুন, 4 নম্বর একটি, এসব লোকেরাই হলো প্রকৃত মুমিন। এই যে এখানে আল্লাহ বললেন যে এসব লোকেরাই হচ্ছে প্রকৃত মুমিন, এদের জন্য এদের প্রতিপালকের নিকট আছে নানান মর্যাদা, ঠিক আছে, ক্ষমা আর সম্মানজনক জীবিকা। তাহলে কি বুঝলেন? যদি আমরা যে সত্যগুলো আল্লাহর আয়াতগুলো আমাদেরকে দিল, যদি আমরা এর ভেতরে থাকতে পারি তাহলে আমরা হতে পারবো প্রকৃত মুমিন। আর তখন প্রতিপালকের পক্ষ থেকে থাকবে আমাদের জন্য বিভিন্ন রকমের মর্যাদা, সম্মানজনক রিজিক। তো আপনি এখন মিলিয়ে দেখুন যে আপনার কি আল্লাহর আয়াতগুলো যখন আপনার সামনে পাঠ করা হয় তখন কি আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পায়? আপনার কি আল্লাহর কথা আলোচিত হলে অন্তর আপনার কেঁপে ওঠে? আপনি কি সবসময় আল্লাহর উপর নির্ভর করেন? যদি করতে পারেন তাহলে আপনি এই 4 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে এসব লোকেরা হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু সারাদিন আপনি বলতেছেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যথাযথভাবে কিতাব তেলাওয়াত না করবেন। আর কিতাব তেলাওয়াত যখন যথাযথভাবে আপনি শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার ভেতরে আল্লাহর বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন। তখন দেখবেন যে আল্লাহর প্রতি আপনি ভরসা করতে পারবেন। তখন দেখতে পারবেন যে আপনি আল্লাহর প্রতি আরো ঈমান আপনার বেড়েছে, আপনার অন্তর আল্লাহর কথা শুনলে কেঁপে উঠবে, আপনি সালাত তখন কায়েম করতে পারবেন, আপনি আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি খরচ করতে পারবেন, ব্যয় করতে পারবেন। আর তখন আপনি আল্লাহর কাছে সম্মানজনক রিজিক পাবেন। এর আগে কিন্তু পাবেন না, যদিও মুখে বলেন যে আমরা প্রকৃত মুমিন বা ঈমানদার, কিন্তু ঈমানদার হতে পারবেন না যদি আপনার এই শর্তগুলো যদি না থাকে। কোরআনের আরো অনেক আয়াতে ঈমানদারদের বৈশিষ্ট্য বলা হয়েছে, সেগুলো আপনাকে পালন করতে হবে, তাহলে প্রকৃতভাবে আপনি আমি মুমিন হতে পারি।
ঠিক আছে? কিন্তু এখন আপনি বিশ্বাসও করছেন, এই কাজগুলোও করছেন, আবার এর ভিতরেও কিন্তু কিছু বিশ্বাসী লোকের মধ্যেও শিরক বিদ্যমান আছে, যা আমরা দেখতে পাই 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যার অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, সাথে সাথে আবার শিরকও করে। আর যদি শিরক করেন, তাহলে এই যে আয়াতগুলোর মধ্যে আমরা অনেক বিধান দেখতে পেলাম যে আপনাকে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। আর এই ইবাদত করার পরেও এই ইবাদতগুলো আল্লাহ নষ্ট করে দিবেন যদি আপনি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেন। কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ নষ্ট করে দিবেন, যা আমরা দেখতে পাই 17 নম্বর সূরা বনী ইসরাইলের 39 নম্বর আয়াত, আরও দেখতে পাই 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াত, যে আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বা এই আদেশ দেওয়া হয়েছে বা এই ওহী করা হয়েছে, যদি আল্লাহর সাথে আপনি অন্য কাউকে শরীক করেন তাহলে আপনার যত আমল আছে সব নষ্ট হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। আর শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যা 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে আপনি পড়লেই বুঝতে পারবেন। আর তাদের জন্য জান্নাত হারাম, 5 নম্বর সূরা মায়দার 72 নম্বর আয়াত পড়ে নিন, এক্ষুনি আপনার জীবন পাল্টে যাবে যে আপনি কি শিরকের ভিতরে আছেন। আর শিরকটা হচ্ছে কি, যে আল্লাহর কিতাবের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আল্লাহ যেমন এক, তার কিতাবও এক। আল্লাহর কিতাবের ব্যাখ্যা অর্থাৎ কোরআনের ব্যাখ্যা যদি আপনি মনে করেন যে এই মানব রচিত কিতাব বুখারী, তিরমিজি, আবু দাউদ এগুলো হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করলেন। কারণ আল্লাহ কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে, যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলে আমি আপনাকে সুন্দর সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করে থাকি। তাহলে ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর। এখন সেই ব্যাখ্যার দায়িত্ব যদি অন্য কারো কাছে আপনি ছেড়ে দেন, আপনি যদি মনে করেন যে অমুক হচ্ছে কোরআনের ব্যাখ্যা করেছে, অমুক হচ্ছে কোরআনের তাফসির করেছে, তাফসির শব্দ হচ্ছে আরবি, বাংলা হচ্ছে ব্যাখ্যা, তো যদি মনে করেন যে অমুক ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছে বা অমুক ব্যাখ্যা করেছে কোরআনের, তাহলে আপনি আল্লাহর সাথে কি করলেন? শরীক করলেন। আর শরীক যদি করেন তাহলে আপনার জন্য আছে জান্নাত হারাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি দেখানোর চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে যে মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না। আসলে ইমানদার কারা? কোরআনের আয়াতে আপনাকে বলে দিবে যে ইমানদার আসলে কারা। এটি মুখে দাবি করার বিষয় নয়, আপনাকে কাজে কর্মে প্রমাণ করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।